ফের দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি সদর দপ্তরে সর্বভারতীয় সভাপতির সঙ্গে কিছুক্ষণ আগেই তার বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে কি নিয়ে আলোচনা হলো কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিজেন্দ্র, দেখো, মুখ্যমন্ত্রী প্রায় 2 ঘন্টা ছিলেন বিজেপি সদর দপ্তরে। কিছুক্ষণ আগে ঠিক এখান থেকে তিনি বেরিয়ে গেছেন। খুব সম্ভবত আরও একটা তার মিটিং রয়েছে, এরপরে তিনি কলকাতা আজকে ফিরে যাবেন। তবে 2 ঘন্টা থেকে বেশি তিনি যে বিজেপি সদর দপ্তরে ছিলেন, সেখানে বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনের সঙ্গে তার বৈঠক হয়েছে প্রায় 1.5 ঘন্টা, এবং সেখানে কিছুক্ষণ আমরা দেখলাম উপস্থিত ছিলেন সুনীল বনসাল এবং ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন। এবং এই 3 নেতার মিটিংয়ে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি কি যে 35 জন শপথ নিয়েছিলেন মন্ত্রী, তাদের পোর্টফোলিও অ্যালোকেশন এখনও হয়নি। তাদের পোর্টফোলিও অ্যালোকেশন নিয়েই আলোচনা হয়েছে এই নেতাদের মধ্যে। এবং মুখ্যমন্ত্রী যে ঠিক করেছেন কাকে কোন দপ্তর দেবেন, এটা তার প্রিরোগেটিভ, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি একটা আলোচনা করেই অ্যানাউন্স করতে চাইছিলেন। তাই তিনি আজকে ল্যান্ড করার পর সোজা চলে আসেন দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি সদর দপ্তরে। এখানে প্রায় 2 ঘন্টা থেকে বেশি তার মিটিং হয়েছে নীতিন নবীনের সঙ্গে, যেখানে সুনীল বনসাল কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন, তিনিও ছিলেন, ভূপেন্দ্র যাদব ছিলেন। এবং সেখানে 35 জন মন্ত্রীর কী কী দপ্তর হবে, কী কী পোর্টফোলিও অ্যালোকেশন করা হবে, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। খুব সম্ভবত আজকে রাত্রিরেই সেটা অ্যানাউন্সও হয়ে যাবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে গেছেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক স্যার হওয়ার কথা রয়েছে, এবং তারপর তিনি কলকাতা ফিরে যাবেন, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন উঠে এসছে, যেভাবে টিএমসিতে ভাঙন ধরছে বা টিএমসির নেতারা বিজেপির নেতাদের কাছে অ্যাপ্রোচ করছেন, সাংসদরা তাদের কাছে ফোন করছেন, সেক্ষেত্রে বিজেপির কী রণকৌশল হবে, সেটাও হয়তো আজকে মিটিং আলোচনা হয়ে থাকতে পারে, যেটা ইঙ্গিত আমরা পাচ্ছি।